নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে শহরের বিভিন্ন পুজো কমিটিগুলিকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে দুর্গাপূজা, কার্নিভাল ও পুজোর সমন্বয় বিষয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ ও দুর্গাপুজোর সমন্বয় সমিতির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য অতিথিবর্গ ছিলেন। বর্ধমান থানার আইসি, বিদ্যুৎ দপ্তর ও ফায়ার ব্রিগেডের আধিকারিক বৃন্দ। এই সভায় বিধায়ক খোকন দাস বলেন, আমরা এবছর দুর্গোৎসবের কার্নিভালকে কেন্দ্র করে এবং পুজো অনুমতি পাওয়ার বিষয়টিকে সামনে রেখে খানিকটা আগে থেকেই প্রশাসনিক বৈঠকের আয়োজন করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে এই নিয়ে বৈঠক করা হয়েছে জেলা শাসকের সঙ্গে। এখন আমরা বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলির কর্মকর্তাদের সঙ্গে এই সভায় মিলিত হয়েছি। এখানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সহ ফায়ার ব্রিগেডের আধিকারিক, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। তারা প্রত্যেকেই এবারে দুর্গোৎসবের অনুমতি কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে এই সভায় আলোকপাত করেছেন। মোট 210টি দুর্গোৎসব কমিটিকে নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবার প্রতিটি দুর্গোৎসব কমিটিকে সহযোগিতা করার জন্য 85,000 টাকা করে দিয়েছেন। এছাড়া তাদের বিদ্যুতের ক্ষেত্রে 75% ছাড় দেওয়া হয়েছে। বিধায়ক বলেন, আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখানে কার্নিভাল আয়োজন করেছি। এই সমস্ত বিষয় নিয়েই এই দিন সভায় সবকিছু আলোচনা করা হয়েছে। কার্নিভালে যেভাবে আমরা যারা পুজো কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং সমস্ত পুজো কমিটিকে আমরা যেভাবে সহযোগিতা করেছিলাম এবারও আমরা সেইভাবে করব। আমরা আশা করব যে আমাদের আগেরবার 30টা পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করেছে, আরো 2-1টা যদি হয় আমাদের খুব ভালো হয়, কারণ কার্নিভালটা তো খুব সুন্দর হয় আপনারা জানেন। তা আমরা মনে করি যে অনেক পুজো কমিটি পুজোতে এত টাকা খরচ করার পর কার্নিভালে অনেক অসুবিধা দেখা দেয়, কিন্তু আমরা সর্বত্র তাদের পাশে দাঁড়িয়ে যেরকম সহযোগিতা করি এবারও আমরা সেই সহযোগিতা করব। আপনারা, আমি 2-1 দিনের মধ্যেই সব ক্লাবকে ফোন করব যারা যারা কার্নিভালে অংশগ্রহণ করবেন। এখনো অনেক দেরি আছে এবং এবারও আমরা আগেরবার যেমন 2টো বড় গাড়ি 2টো ছোট গাড়িকে আমরা বলেছিলাম, এবারও আমরা 2টো বড় গাড়ি এবং ছোট গাড়ি, আর অবশ্যই হাইটটা 18 ফুট হবে। কারণ কোনো গেট আমরা পুজো কমিটির যারা আমাদের কার্নিভালের যেখান থেকে যাবে সেখানে যে পুজো কমিটি আছে ইতিমধ্যে আমরা তাদের বলে দিয়েছি যে অন্তত 22 ফুটের ওপরে যদি গেটগুলো করে তাহলে পুজোর সময় ওই তাড়াহুড়ো করে কার্নিভালের সময় গেট খোলার দরকার নেই। 22 ফুট গেট করবেন আর আমাদের কার্নিভালের পুজোর ঠাকুরের হাইট হবে 18 ফুট। তাহলে কারো কোনো অসুবিধা হবে না, আমরা সুন্দর করে কার্নিভালটা করতে পারবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে যেদিন কলকাতায় মিটিং করেছেন সেদিন তিনি বলেছেন যে কলকাতার পর যদি কোনো ভালো কার্নিভাল কেউ করে থাকে সেটা হচ্ছে বর্ধমান। তা আমরা সেটাও এবারও চাই, এবারও আমরা বর্ধমান কলকাতার পর, কারণ আমরা ইতিমধ্যে আপনাদের আমরা বারবার মিটিংয়ে বলি যে বর্ধমানের পর যদি রাজ্যে কোনো শহর থাকে সেটা হবে বর্ধমান। আর সেই কাজ আমাদের শুরু হয়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে 16টা রাস্তা পেপার ব্লকের কাজ চলছে, আপনারা জানেন। ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব রয়েছে, টাউন হলের কাজ হচ্ছে, বিগ বাজার আমরা সৌন্দর্যায়ন করেছি, সর্বমঙ্গলা বাড়ি যদিও পার্টির না কিন্তু সর্বমঙ্গলা বাড়ি সৌন্দর্যায়ন করার জন্য আমরা কাজে হাত দিয়েছি আমাদের সবাই মিলে। তা আমরা বলবো আমরা যত তাড়াতাড়ি পারি শহরকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যাব। আপনারা সব ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, তাহলেই আমরা এই শহরকে কলকাতার পর রাজ্যের মধ্যে সব থেকে দ্বিতীয় শহর বলে আমরা রাজ্যে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। ধন্যবাদ। সভায় মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, গত বছর আমরা 210টি পুজো কমিটিকে পুজো করার অনুমোদন দিয়েছিলাম। এবছরও তাদেরই সঙ্গে নিয়ে এই সভার আয়োজন। সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এই পুজোর জন্য আবেদন করতে পারবে পুজো কমিটিগুলি। 25, 26 এবং 27শে সেপ্টেম্বর পৌরসভায় তারা তাদের যাবতীয় অনুমতি পত্রগুলি সঙ্গে নিয়ে আসলে পুজোর অনুমোদন পত্র পেয়ে যাবে। তারা আগে 24শে সেপ্টেম্বরের মধ্যে পুজো কমিটি গুলিকে বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড এদের অনুমোদন নিতে হবে। এরপর নির্দিষ্ট দিনে
দিনে সমস্ত অনুমোদন পত্র নিয়ে পুজো কমিটি পৌরসভার তাদের আবেদন পত্র জমা দিলে সেই দিনই তাদের আবেদনের প্রেক্ষিতে অনুমোদন পত্র দেওয়া হবে। এছাড়া কার্নিভালকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির যে ভূমিকা সেই বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। আমরা চাই অত্যন্ত সুস্থ পরিবেশে শহর বর্ধমানে যেন দুর্গোৎসব সম্পন্ন হয়। পৌরসভা যে দুর্গাপূজা তার 2024 সালে আজকে আমরা প্রিপারেটরি মিটিং, এই মিটিংয়ে আমাদের মধ্যে আছেন আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক, আমাদের পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা এবং আমাদের বিভিন্ন দপ্তর যারা পুজো কমিটি পারমিশন সঙ্গে যুক্ত আছে, সিটিসিএল ফায়ার এবং আমাদের আইসি বর্তমান আছে এবং দুর্গাপুজো সমন্বয় কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি আছে এবং আমাদের এই বর্তমান শহরে বিভিন্ন পুজো কমিটি কর্মকর্তা তারা আসছে। সবাইকে স্বাগত জানাচ্ছি। যেটা আজকে বলার, আমাদের আজকে প্রিপারেটরি মিটিং, এই মিটিংয়ে আমাদের এর আগে সবাই বললেন কীভাবে আমরা আগামী দুর্গাপুজো এবং তার সঙ্গে বর্তমানে যে কার্নিভালটা কীভাবে আমরা পার্টিকে অর্গানাইজ করব, যেটা বলার আমরা সবাইকে একসঙ্গে পেয়েছি এবং যারা যারা আসেন ধরে নেবো আপনাদের মাধ্যমে তারা খবর পাবে যে পারমিশনের যে সিস্টেমটা আমরা চেষ্টা করি গতবারও মহালয়ার আগে, এবার আমরা মহালয়ার আগে শেষ করবো। সেই জন্য আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করবো। আজকে সকালবেলা মাননীয় জেলা শাসকের অফিসে মিটিং হলো, সবাই ছিলাম আমরা, সেখানে সিদ্ধান্ত হলো আগামী 25, 26, 27 এই 3 দিন সেপ্টেম্বরে আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি মিটিং হলে আমাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেমে যারা যুক্ত সবাই থাকবে, পুজো কমিটিগুলো আসবে। আমি আইসি বর্তমানকে বলবো আমাদের গতবারের রেকর্ড অনুযায়ী 210টা মতো পুজোর পারমিশন পেয়েছিল বর্তমান পৌরসভা থেকে। এই 210টা কমিটিকে একটা আমি শিডিউল করে দিতে বলবো। প্রত্যেক দিন 70টা করে পুজো কমিটি পৌরসভাতে আসবে। 25 তারিখ কারা আসবে, 26 তারিখ কারা আসবে, 27 তারিখ কারা আসবে, সেটা লিস্ট করে দেওয়া পর এটা সমন্বয় কমিটি তরফ থেকেও আপনারা জানতে পারবেন এবং আইসি বর্তমানের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা যুক্ত আসবেন, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে জানতে পারবেন। সেই অনুযায়ী আপনারা চলে আসবেন এই মিউনিসিপ্যালিটি মিটিং হলে এই দিনগুলোতে। এই দিনগুলোতে আসতে গেলে আপনাদের কী করতে হবে, আপনাদের এসিপিসিএল এর যা কোডিশনের জন্য যে ফর্ম, সেটা এসিপিসিএল এর ডিভিশনাল ম্যানেজারের প্রতিনিধি বললেন, ওটা আপনারা কালেক্ট করে নেবেন। আগামীকাল থেকে আপনি 24 তারিখের মধ্যে আপনারা যে কোনো কাজের দিনে আপনারা অফিস থেকে কালেক্ট করবেন, কোডিশনে জমা দেবেন এবং আপনার ফিসটা ওখানে জমা করতে পারবেন। এই দিনে সভায় বর্ধমান থানার আইসি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং ফায়ার ব্রিগেডের আধিকারিক পুজো কমিটিগুলিকে তাদের পুজোর অনুমোদন জন্য কি কি করতে হবে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম। আমি 2-4 কথা বলবো। দুর্গাপূজায় কতগুলো জিনিস আপনাদের একটু মেনটেন করতে হবে পূজা কমিটিগুলো। আমি এখানে এসে যেটা দেখলাম, এটা আমার প্রথম পূজা বর্ধমানে। এখানে ডিজের খুব তাণ্ডব হয়। প্রত্যেক পূজা কমিটি, আমি এসডিও সাহেবকেও বলেছি, আজকে সকালে একটা মিটিং ছিল, প্রত্যেক পূজা কমিটি ওদেরকে লিখে দিতে হবে ওখানে একটা সেলফ ডিক্লারেশন যে আমরা আমাদের পূজাতে কোনো ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহার করবো না। এটা সবাইকে মেনটেন করতে হবে। যদি এটা মেনটেন না হয় তাহলে কিন্তু পূজা কমিটির এগেন্সটে আমাদেরকে স্টেপ আছে, পরবর্তী স্টেপগুলো আমরা নেব। এটা 1 নম্বর। 2 নম্বর আমি দেখলাম এখানে রাস্তার উপরে যে গেট, রাস্তার উপরে গেট, সব রাস্তার উপরেই গেট লাগিয়ে দিয়েছে। এটা হওয়া উচিত নয়। মানে যদি গেটই রাস্তার মানুষজনের যাতায়াতের অসুবিধা তৈরি করে দিল তাহলে সেক্ষেত্রে কি লাভ হয়? সেই জন্য প্রত্যেককে বলবো পূজা কমিটিকে আপনারা গেট লাগান, সেটা রাস্তা ছেড়ে, মানে পিচ রাস্তা ছেড়ে আপনারা ফুটপাথ দিয়ে গেট লাগান, তাহলে কারো কোনো অসুবিধা হবে না। এই প্রসঙ্গে দুর্গাপুজোর সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস তাদের পক্ষ থেকে বিভিন্ন পুজো কমিটিগুলিকে কিভাবে সহযোগিতা করা হবে সে কথাও জানান। এক্ষেত্রে বীরহাটা, কালীবাড়ি থেকে পুজো কমিটিগুলিকে বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে বলেই উল্লেখ করেন তিনি। বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এসডিও সাহেব মিটিং ডেকেছিলেন। বর্ধমান শহরের যে সমস্ত দুর্গাপুজো হয় তাদেরকে নিয়ে জেলা প্রশাসনের মিটিং হলো বর্ধমান সংস্কৃত হলে। এখান থেকে 2024-এর কী কী নিয়মাবলী সেগুলো বলা হলো এবং বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি প্রতিবারের মতন এবছরও সহায়তা কেন্দ্র করছে। আগামীকাল থেকে বিরাটা কালীবাড়ি যে মায়ের মন্দির আছে সেখান থেকে 12 তারিখ থেকে 24 তারিখ বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে এই পারমিশনের সহায়তা করা হবে এবং 25, 26, 27 ওয়ান উইন্ডো, যেটা বর্ধমান পৌরসভায় প্রতিবার হয়ে থাকে, সেইটা ওয়ান উইন্ডোতে করা হবে। সেখানে বাকি যে কাজগুলো থাকবে সেগুলো ওখান থেকে বিভিন্ন পুজো কমিটি সেই পারমিশনগুলো পাবেন। ফর্ম আমরা আমাদের যে
আমাদের যে সারাতে কেন্দ্র সেটা আগামীকাল বেলা 11টা, 11:30 থেকে কালকে শুরু করা হয়। আজকে আমাদের এখানে এসডিও সাহেবের যে পারমিশন পায় প্রায় 250-র মতন পুজো কমিটি ছিল। তাছাড়াও বর্ধমান থানার আন্ডারে বিভিন্ন পুজো কমিটি আছে, তারা উপস্থিত ছিল। এবছরে কার্নিভাল কত তারিখে? এবছর কার্নিভাল বলতে আমাদের নর্মালি কলকাতায় কার্নিভাল যেটা হয় 15 তারিখ, তার একদিন আগে আমাদের হয়, সেই হিসাবে 14 তারিখ বর্ধমানে কতজন অংশগ্রহণ করছে কার্নিভাল? দেখুন, কার্নিভালের যেটা হয়, কার্নিভালের এখনও সেইভাবে মিটিং হয়নি। এটা জেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় বিধায়কের উদ্যোগে আমাদের গত বছর 30টার মতন পুজো কমিটি পারমিশন অংশগ্রহণ করেছিল কার্নিভালে। আশা করছি সেই সংখ্যাটা এবছর বাড়বে। আপনার নাম পরিচয়? আমার নাম সুকান্ত দাস, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সদস্য। ফর্মটা দেখুন, ফর্মটা আমরা তো সহায়তা কেন্দ্র করি, এবার আমরা এটা আমাদের কীরকম পুজো কমিটির কীরকম চাহিদা তার উপর কিছুটা নির্ভর করে। আমরা কালকে শুরু করছি, কীভাবে মানুষ আসছে, কতটা সাড়া দিচ্ছে। মোটামুটি 11টা থেকে ধরুন আমাদের 1টা পর্যন্ত থাকে, তারপর বিকালে আবার 3টে থেকে 5টা পর্যন্ত হয়। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।